ওম নমঃ শিবায় গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল আগুন পাখি উইথ ব্লগ 2। যাবো সর্বপ্রথম গোডাউনে, গতকালের মতোই। আরও বেশ কিছু কাজ আছে, আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ঠাকুর প্রণাম করে বেরোনো যাক। ওকে, তো আমরা পৌঁছে গেছি গোডাউনে। গাড়ি করে দিয়েছি পার্ক, লক খুলবো, ভিতরে যাব, কিছু কাজ আছে যেগুলো মিটিয়ে নেব, তারপর তোমাদের সাথে কথা বলছি গাইস। সি ইউ সুন। ওকে গাইস, তো গোডাউনের কাজ মিটিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। সুন্দরবন থেকে জেঠু এসছেন, জেঠুকে নিয়ে যেতে হবে এখন একটু চোখের হসপিটালে। তো এখান থেকে বাড়ি যাব, বাড়িতে গিয়ে জেঠুকে নেব, জেঠুকে নিয়ে যাব চোখের হসপিটালে, ডিরেক্ট হসপিটালে গিয়ে দেখা হচ্ছে। চলো বাই। হ্যাঁ গাইস, তো আমরা চলে এসেছি সমস্ত ফ্যামিলি আইডিয়ারে। জেঠুকে নিয়ে জেঠুর চোখের একটা ইঞ্জেকশন দেওয়ার আছে। তো চলো ভিতরে ঢুকি, আমরা ভিতরে ঢুকে তারপরে বাকি কথা বলছি। আমরা ঢুকে গেছি হসপিটালের ভিতরে, আর ঢুকেই নিয়ে নিয়েছিলাম এক কাপ কফি আর একটা হাইড এনজেক। ওকে গাইস, জেঠু এখন ঢুকে গেছে ভিতরে। তো মেনলি ব্যাপার হচ্ছে, যে কারণে এখানে আসা, জেঠুর চোখে আজকে একটা ইঞ্জেকশন ইনজেক্ট হবে। তো ইটস আ হিউজ সমস্যা গাইস, অ্যান্ড ইট কস্ট 20,000 রুপিস। তো যাই হোক, জেঠুর চোখে ড্রপ দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, এরপরে জেঠু চোখে ঝাপসা দেখবে। তো জেঠুকে ধরে নিয়ে নিচে নামতে হবে, দোতলা তিনতলা থেকে নিচে নামতে হবে, তো বাড়ি অবধিও যেতে হবে। তাই ডিরেক্ট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, চলো। অলরাইট গাইস, তো ঘড়ির কাঁটায় বাজে 7টা আর আমি ঢুকলাম বাড়িতে। তো যেটা বলছিলাম, জেঠুর ডান চোখে জল জমেছে। এবার এই জলটা যে জমেছে, এটা যদি আগে জানা যেত, মানে জেঠুর ধরা পড়েছে 3rd স্টেজে, যেখানে কিনা আর কিছু করার নেই, ওষুধ খেয়েও সারবে না, ইঞ্জেকশন দিতে হবে। আমার বাবার যেটা হয়েছিল সেটা হচ্ছে 1st স্টেজেই ধরা পড়ে গেছিলো। তো ওষুধ খেতে খেতে সেটা এখন প্রায় বলা যায় ঠিকই হয়ে গেছে। কিন্তু জেঠুকে এখন যে ইঞ্জেকশনটা দিতে হচ্ছে, তো দেখাই আমি তোমাদেরকে একটু। এই ওষুধটা গাইস, তো এই ওষুধটার একটার কস্ট হচ্ছে 18,000 রুপিস। তো ট্যাক্স ফ্যাক্স লাগিয়ে এটা 19,000 পড়ে যায়। তো যাই হোক, এবার আমি ফ্রেশ হবো, হালকা পাতলা কিছু খেয়ে নেবো। সারাদিন সেরকম কিছু খাওয়াই হয়নি, তাই খিদে পেয়েছে। এই ব্লগটা এখানেই করছি শেষ, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণের জন্যে হর হর মহাদেব।